স্বপ্ন শুধু দেখা নয়, তার পথে হাঁটাই জীবনের আসল যাত্রা। যখন তুমি সত্যিই কিছু চাও, তখন সমগ্র বিশ্ব তোমাকে সেটা পেতে সাহায্য করে। প্রত্যেক মানুষই নিজের ভাগ্যের রচয়িতা। দ্য অ্যালকেমিস্ট উপন্যাসটি শুধু একটি গল্প নয়, এটি মানুষের জীবনের দর্শন, আত্মাবিষ্কারের যাত্রা এবং নিজের স্বপ্নের প্রতি অটল বিশ্বাসের এক মর্মস্পর্শী উপাখ্যান। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে এক তরুণ আন্দালুসিয়ান রাখাল, সান্তিয়াগো, যে নিজের জীবনের অর্থ, নিজের পার্সোনাল লিজেন্ড বা ব্যক্তিগত স্বপ্নের খোঁজে যাত্রা শুরু করে। সান্তিয়াগোর জীবনের গল্পটি যেন আমাদের প্রত্যেকেরই গল্প। আমরা সবাই কোন না কোন স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নের পথে হাঁটার সাহস অনেকের মধ্যে থাকে না। কোয়েলহোর এই উপন্যাসটি আমাদের শেখায়, যখন তুমি সত্যিই কিছু চাও, তখন সমগ্র মহাবিশ্ব তোমাকে সেটি অর্জন করতে সাহায্য করে। অধ্যায় 1, রাখালের স্বপ্ন ও তার অর্থ। স্পেনের দক্ষিণের এক ছোট্ট প্রদেশ আন্দালুসিয়ায় তরুণ রাখাল সান্তিয়াগো তার ভেড়ার পাল নিয়ে ঘুরে বেড়ায়। সে বই পড়তে ভালোবাসে, ভ্রমণ করতে ভালোবাসে, আর সবচেয়ে বড় কথা, সে স্বাধীনতাকে ভালোবাসে। একদিন সে এক অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে মিশরের পিরামিডের কাছে এক গুপ্তধন লুকানো আছে। এই স্বপ্নের অর্থ জানতে সে যায় এক বৃদ্ধ ভবিষ্যৎ বক্তা মহিলার কাছে। বৃদ্ধা বলে, তোমার স্বপ্ন সত্যি হতে পারে, তোমাকে শুধু পিরামিডের দিকে যাত্রা করতে হবে। সান্তিয়াগো তখনও দ্বিধাগ্রস্ত। তখনই তার দেখা হয় এক রহস্যময় বৃদ্ধ রাজা মেলকিজেদেকের সঙ্গে, যিনি নিজেকে সালেমের রাজা বলে পরিচয় দেন। তিনি সান্তিয়াগোকে বলেন, প্রত্যেক মানুষের জীবনে একটি আসল কর্তব্য, নিজের পার্সোনাল লিজেন্ড পূর্ণ করা। তিনি 2টি পাথর দেন, উরিম ও থুমিম, যা সান্তিয়াগোকে পথ চলার সময় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তিনি বলেন, যখন তুমি সত্যিই কিছু চাও, তখন মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করে। এই বাক্যটি পুরো বইয়ের কেন্দ্রীয় দর্শন হয়ে ওঠে। অধ্যায় 2, অজানার পথে যাত্রা। সান্তিয়াগো তার সমস্ত ভেড়া বিক্রি করে সেই টাকায় আফ্রিকার ট্যাঞ্জিয়া শহরে পাড়ি দেয়। কিন্তু নতুন দেশে পৌঁছানোর পরই তার টাকা চুরি হয়ে যায়। হঠাৎ করেই তার সমস্ত স্বপ্ন ভেঙে পড়ে। কিন্তু হতাশ না হয়ে সে সিদ্ধান্ত নেয়, আমি আবার শুরু করব। সে এক ক্রিস্টালের দোকানে কাজ পায়। দোকানের মালিক একজন মুসলমান বৃদ্ধ, যিনি বহু বছর ধরে একইভাবে বেঁচে আছেন, স্বপ্ন দেখেন না, পরিবর্তনকে ভয় পান। সান্তিয়াগো সেখানে কাজ করে দোকানের ব্যবসা দ্বিগুণ করে ফেলে। সে দোকানে নতুন ধারণা আনে, যেমন কাঁচের জিনিসে চা পরিবেশন, দোকান সাজানো ইত্যাদি। ধীরে ধীরে সে শেখে, পরিশ্রম কখনো ব্যর্থ যায় না, আর স্বপ্ন কেবল তখনই পূরণ হয় যখন তুমি সাহস করো পদক্ষেপ নিতে। দোকানের বৃদ্ধ মালিকের সঙ্গে থেকে সে বোঝে, যারা স্বপ্ন পূরণের ভয় পায়, তারা কখনো সত্যিকারের বাঁচে না। অধ্যায় 3, মরুভূমির পথে ও ইংরেজ ভ্রমণকারীর সঙ্গে সাক্ষাৎ। অর্থ সঞ্চয় করে সান্তিয়াগো আবার যাত্রা শুরু করে মিশরের দিকে। পথে তার দেখা হয় এক ইংরেজ ভ্রমণকারীর সঙ্গে, যে অ্যালকেমি বা রসায়নবিদ্যার সন্ধানে রয়েছে। অ্যালকেমিস্ট বা রসায়নবিদ সেই ব্যক্তি, যিনি ধাতুকে সোনায় পরিণত করতে পারেন। কিন্তু প্রতীকী অর্থে এই রসায়ন মানে হল আত্মার রূপান্তর, নিজেকে উন্নতত সত্তায় পরিণত করা। ইংরেজ তাকে শেখায়, অ্যালকেমি হল পৃথিবীর আত্মা বোঝার বিজ্ঞান। মরুভূমি পাড়ি দিতে দিতে সান্তিয়াগো বোঝে, প্রকৃত রসায়ন সোনার নয়, নিজের ভিতরের পরিবর্তন। অধ্যায় 4, মরুদ্যান ও প্রেম। দীর্ঘ যাত্রার পর সান্তিয়াগো পৌঁছায় এক সুন্দর মরুদ্যানে, যার নাম আলফাইজুম। সেখানে সে দেখা পায় এক সুন্দরী মেয়ের, ফাতিমা। প্রথম দর্শনেই সান্তিয়াগো তার প্রেমে পড়ে। ফাতিমা মরুভূমির কন্যা, সে বলে, প্রেম কখনো কাউকে তার স্বপ্ন থেকে বিরত রাখে না। যদি তা সত্যিকারের প্রেম হয়, তবে তা অপেক্ষা করতে জানে। এই কথাগুলো সান্তিয়াগোর হৃদয়ে গভীর ছাপ ফেলে। সে বুঝতে শেখে, ভালোবাসা কোনো বাধা নয়,
বরং একটি শক্তি যা মানুষকে তার নিয়তির পথে এগিয়ে দেয়। অধ্যায় ৫, অ্যালকেমিস্টের সঙ্গে সাক্ষাৎ। মরুদ্যানে সান্তিয়াগোর দেখা হয় সেই কিংবদন্তি অ্যালকেমিস্টের সঙ্গে। অ্যালকেমিস্ট একজন রহস্যময় জ্ঞানী, যিনি সোনার খোঁজে নয়, আত্মার খোঁজে থাকেন। তিনি সান্তিয়াগোকে বলেন, তুমি তোমার হৃদয়ের কথা শুনতে শিখো। হৃদয় কখনো মিথ্যা বলে না। সান্তিয়াগো শেখে, প্রকৃতি, বাতাস, মরুভূমি সবকিছুরই এক আত্মা আছে যা ঈশ্বরের সঙ্গে যুক্ত। অ্যালকেমিস্ট তাকে শেখায়, তোমার পার্সোনাল লিজেন্ড পূরণ করা মানেই মহাবিশ্বের আত্মাকে উপলব্ধি করা। অধ্যায় ৬, আত্মাবিষ্কার ও প্রকৃত ধন। সান্তিয়াগো ও অ্যালকেমিস্ট মরুভূমি পাড়ি দেয়। পথে ডাকাতদের হাতে ধরা পড়ে। তারা সান্তিয়াগোকে প্রহার করে তার সবকিছু নিয়ে যায়। কিন্তু তখনই সান্তিয়াগো বলে, আমি এক স্বপ্ন দেখেছিলাম, মিশরের পিরামিডের পাদদেশে এক গুপ্তধন আছে। ডাকাতদের একজন হাসতে হাসতে বলে, বোকা ছেলে, আমিও একবার স্বপ্ন দেখেছিলাম, স্পেনে এক পুরনো গির্জার নিচে গুপ্তধন আছে। কিন্তু আমি তো সেটা খুঁজতে যাইনি। এই কথা শুনেই সান্তিয়াগো বুঝতে পারে, আসল গুপ্তধন মিশরে নয়, তার নিজের দেশে, সেই গির্জার নিচেই লুকিয়ে আছে যেখানে সে প্রথমে স্বপ্ন দেখেছিল। সে ফিরে আসে আন্দালুসিয়ায় এবং সত্যিই গির্জার গাছের নিচে খনন করে পায় এক বাক্স সোনার মুদ্রা ও রত্ন। তখনই সে হাসতে হাসতে বলে, স্বপ্নের খোঁজে আমি পৃথিবী ঘুরলাম, অথচ গুপ্তধন ছিল আমার নিজের ঘরেই। কিন্তু এই যাত্রাই তাকে বদলে দিয়েছে। এখন সে জানে, আসল গুপ্তধন সোনা নয়, আত্মজ্ঞান। উপসংহার, স্বপ্নের পূর্ণতা। সান্তিয়াগো অবশেষে বুঝে যায়, জীবনের আসল অর্থ বাহ্যিক সাফল্যে নয়, বরং নিজের অন্তরের কণ্ঠ শুনে এগিয়ে যাওয়ায়। তার যাত্রা তাকে শেখায়, স্বপ্ন দেখা পবিত্র। বাধা আসবেই, কিন্তু পথ ছাড়লে নয়। প্রেম সত্যিকার হলে অপেক্ষা করতে জানে। মহাবিশ্ব আমাদের ইচ্ছে পূরণে সহায় হয়। শেষে সে ফাতিমাকে মনে করে বলে, আমি ফিরে আসব, কারণ আমি এখন জানি, প্রেমও আমার পার্সোনাল লিজেন্ডের অংশ। দ্য অ্যালকেমিস্টের দর্শন ও প্রতীক। এক, পিরামিড, জীবনের চূড়ান্ত লক্ষ্য বা আত্মোপলব্ধির প্রতীক। ২, মরুভূমি, জীবনের কঠিন সময়, যেখানে মানুষ নিজেকে আবিষ্কার করে। ৩, অ্যালকেমি, আত্মার পরিবর্তন ও শুদ্ধতার প্রতীক। ৪, ফাতিমা, সত্যিকারের প্রেম ও ধৈর্যের প্রতীক। ৫, উরিম ও থুমিম, ঈশ্বরের দিক নির্দেশনার প্রতীক। ৬, সোনার গুপ্তধন, স্বপ্নের বাস্তব রূপ, তবে আসল অর্থ আত্মজ্ঞান। মূল বার্তা। পাওলো কোয়েলহো এই বইয়ের মাধ্যমে আমাদের শেখান, তুমি যখন তোমার হৃদয়ের কথা শোনো, তখন তুমি তোমার নিয়তির পথে হাঁটছ। প্রত্যেক মানুষের নিজের পার্সোনাল লিজেন্ড আছে, সেটাই জীবনের আসল উদ্দেশ্য। জীবন তোমাকে বারবার পরীক্ষা নেবে, কিন্তু তুমি যদি বিশ্বাস রাখো, শেষমেশ জয় তোমারই হবে। সমাপ্তি ভাবনা। দি অলকেমিস্ট শেষ পর্যন্ত আমাদের বলে, জীবন কোনো সোজা পথ নয়, এটি এক দীর্ঘ মরুভূমি, যেখানে প্রতিটি বালুকণা তোমাকে শেখায় তুমি কে এবং তোমার ভিতরের ঈশ্বর কতটা মহান। সান্তিয়াগোর যাত্রা শুধু গুপ্তধনের নয়, এটি মানুষের আত্মসন্ধানের যাত্রা, যেখানে শেষ গন্তব্য নিজের হৃদয়।